আমি লন্ডন থেকে এসেছি। আমি একটা ভালো ছেলে চাই। আমার টাকা-পয়সার কিছু অভাব নেই। যথেষ্ট পরিমাণ টাকা-পয়সা আছে আমার। তার তার শুধু না, তার ফ্যামিলির দায়িত্ব আমি নিবো। কিন্তু ছেলে হতে হবে পারফেক্টলি অনেক ভালো। আ আর অনেক স্মার্ট হতে হবে। যেমন আমাকে দেখতে পাচ্ছেন। তো এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকেন, তাহলে অবশ্যই নক দিবেন। এখানে স্ক্রিনে হচ্ছে স্ক্রিন শেয়ারে হচ্ছে দেওয়া আছে আমার নাম্বার। তো অবশ্যই যোগাযোগ করবেন যদি এরকম কোনো মানুষ থেকে থাকেন আরকি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে ডিসকাস করে দিই যে আপনার ফ্যামিলির দায়িত্ব বা আপনার দায়িত্ব আমার তো নিজস্ব কোনো ফ্যামিলি নেই। আমি একা। আমার বাবা-মা মারা গেছে। আচ্ছা আপু, প্রবাসে ছিলেন কত বছর? অনেক বছর শৈশবকাল থেকে। শৈশবকাল থেকে? হ্যাঁ, ছোটবেলায়? হ্যাঁ। ছোটবেলায় কিভাবে গেলেন? ছোটবেলায় গেলাম যে আমার বাবা-মা ছিল ওখানে। তো সেই সূত্রে আমার জন্মস্থান ওইটাই। আর এইজন্যই আমি ওখানকার ধরতে পারেন যে স্থানীয় একজন। স্থানীয় মানে হ্যাঁ, বাংলাদেশে আসছেন। হ্যাঁ, আপনার বাংলাদেশ। বাবা-মার দেশের বাড়ি হচ্ছে হ্যাঁ, বাংলাদেশ, হ্যাঁ, দেশ আমার হচ্ছে বাবা-মার বাংলাদেশ। দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশে। আর ওনারা বাংলাদেশ থেকেই ওনারা হচ্ছে যে গেছিল আরকি। ওইখানে আপনার জন্ম হইছে না এখানে জন্ম না, হইছে? ওখানে আমার জন্ম হইছে। তো ওইখানে। এতদিন আমি ওখানে ছিলাম। তো আমি এটা লোকের কাছে শুনছি যে বাংলাদেশে অনেক ভালো, ভালো ছেলে পাওয়া যায় আরকি। তাই আমি অত দূর থেকে আসছি কষ্ট করে শুধু একটা ছেলের কারণে। কারণ আমার ফ্যামিলিতে বলতে কেউ নেই। আর যাকে নিয়ে আমি থাকবো সে হতে হবে পারফেক্টলি আ স্মার্ট, সুন্দর। এক মানে একটা দিক দিয়ে বলতে গেলে কি পুরাই শাকিব খান। মানে কিন্তু ওই কি? যে একটা কথা বললাম যে আমার হুম। কথা মতো চলতে হবে। কারণ আমি এমন কোনো কথা বলব না সেটা তার অবাধ্য মনে হবে বা আমি তার উপর প্রেশার ক্রিয়েট করতেছি এরকম কিছু না। দেখা গেছে যে ছেলে গরিব হলে? গরিব হলে তো কোনো ব্যাপার না। আমি তো বলছি যে তার দায়িত্ব, তার ফ্যামিলির দায়িত্ব। আমার না হয় ফ্যামিলি নেই। কিন্তু তার তো অবশ্যই ফ্যামিলি আছে। তো তাদের সম্পূর্ণ দায়িত্ব আমি নিবো। আর কোটিপতি ছেলে হলে? কোটিপতির ছেলে হলে তাহলে আমি বিয়ে করব না। কেন? কারণ আমার নিজেরই তো অনেক আছে। আমি অন্যের টাকা দিয়ে কি করব? আর আমি একটা ভালো হাসব্যান্ড চাই, ভালো মন মানসিকতার একজন মানুষ চাই। যার সাথে আমি থাকতে পারবো। শুনছি প্রবাসী মেয়েরা তো অনেক কিছু করে প্রবাসে। আপনি তো বিদেশী, আপনি এখানে কিছু হইছে আপনার সাথে? মানে আপনার এখন কি ধরনের ছেলে পছন্দ? মোটা, চিকন বা কালো ফর্সা? হ্যাঁ, তার উচ্চতা থাকবে প্রায় ৫ ফুট ৫.৫ ফুট। ৫ ফুটের উপরে আরকি। তার উচ্চতা হতে হবে। সে দেখতে সুন্দর হতে হবে, হ্যান্ডসাম হতে হবে। হুম, হুম। আচ্ছা ওইখানে কি মানে কি ইংরেজিতে কথা বলেন না? হ্যাঁ, ওখানে ইংরেজিতে কথা বলা হয়। আর বেসিক্যালি হচ্ছে যে দেখা যাচ্ছে যে ওখানে এটা এইখানে যেরকম অনেক বিদেশী আছে, ফরেনার যারা এখানে এই দেশে এসে থাকে। সেম আমিও ঐরকম। তো ঐরকম হচ্ছে দেখা যাচ্ছে যে ওরা আ ওইখানে অনেক বাঙালি আছে যারা হচ্ছে যে মানে যাদের সাথে বাংলা ভাষায় কথা বলতে হয় আরকি। তো সেক্ষেত্রে বাংলা ভাষাটা শিখে নেওয়া। আর যেহেতু আমি একটা বাংলাদেশ থেকে একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে তো আমার বাংলাটা শিখতেই হবে। নাইলে আমি বুঝবো কি করে তার ভাষা? হুম। আচ্ছা আপু অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। তো আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে? তো সেক্ষেত্রে আমি তো তার কাছে বেশি কিছু চাইনি। শুধু ভালোবাসাটুকু চেয়েছি। আর আরেকটা জিনিস চেয়েছি যে কেয়ারিং। সে আমাকে কেয়ার করবে। আর আমার মতো হয়তো দেখা যাচ্ছে আমি যেখানে থাকি বা যেই রাষ্ট্রে থাকি দেখা যাচ্ছে ওই রাষ্ট্রে আমার মতো অনেক লেডিস আছে। তো তাই? দেখা যাচ্ছে যে আজকে আমি তাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে সে আমাকে রাইখা বা আমার আর যা ছিল তা সর্বস্বান্ত করে দিয়ে চলে গেছে আরেক মেয়ের পিছনে। আমি এরকম কেয়ারলেস মানে ছেলে চাই না। যে আমি চাই যে আমার প্রতি আসক্ত হয়ে থাকবে, আমাকেই ভালোবাসবে বা আমার যা আছে সেটাই সে তার মনে করবে। করে সেটা আরো বেশি কিছু করবে। যেমন আমি মেয়ে, অনেক কাজই হচ্ছে যে করতে পারি না। আমার অনেক টাকা লস হয় অনেক জায়গায়। আর সে একটা ছেলে, আর ছেলেদের তো মাথায় অনেক বুদ্ধি থাকে। তো সে যদি বুদ্ধি করে যদি চলতে পারে বা আমার বিজনেসটা যদি সামলাতে পারে তাহলে অনেক কিছু তার লাইফে কিছু করতে হবে না আর। আমার যা আছে তার লাড়লে অনেক কিছু হবে। হুম। একটা জিনিস কি যে যদি আপনি আবার কখনো ওরে ছাইড়া দিয়ে আবার নতুন কাউরে চান, তাই? হ্যাঁ, আচ্ছা আপু, ফরেনার কি কখনো আপনাকে বিয়ের অফার-টফার করছিল? হ্যাঁ, অনেক অফার পাইছি, অনেক অফার করছে। প্লাস তার যা কিছু আছে সেইভাবেও মানে সেই দিক থেকে দেখতে গেলে তার প্রপারলি যা A to Z সম্পত্তি আছে সেগুলো আমার নামে লিখে আমাকে বিয়ে করতে চাইছে। কিন্তু আমি কখনো সেটাতে রাজি হইনি। কেন রাজি হইনি? কারণ আমি চাই যে আমাদের ফরেনার মধ্যে একটা সমস্যা আছে যে ওয়াইফ ঘরে থাকা সত্ত্বেও বা সঙ্গে থাকা সত্ত্বেও আরেকজনের সাথে ঢলাঢলি পাশাপাশি হ্যাঁ, হইতে পারে যে আমি ওইখানে জন্ম হইছি বা ওইখানে আমার জন্মস্থান। কিন্তু আসলে সত্যি বলতে যে আমার বাবা-মা তো মানে বাংলাদেশী ছিল।
তো তাদের রক্ত আমার শরীরে বইতেছে।